সো এখন হচ্ছে আমি যাব আপনি অ্যাজ এ স্টুডেন্ট কত টাকা আয় করতে পারবেন। অ্যাজ এ স্টুডেন্ট আপনি কাজই করতে পারবেন হচ্ছে 24 ঘন্টা পার উইক, এর বেশি আপনি কাজ করতে পারবেন না। মান্থলি আপনি কাজ করতে পারবেন হচ্ছে 96 ঘন্টা, 24x4। আপনি যদি একজন অ্যাডাল্ট পার্সন হয়ে থাকেন, আপনার রেট 30 নিচে কখনোই হওয়া সম্ভব না। তাও অনেক সময় এজেন্সিদের থ্রুতে জব নিলে 30 নিচে যাইতে পারে, কিন্তু আমি এ পর্যন্ত কখনো শুনি যে 30 নিচে কারোর স্যালারি যায়। আমি তাও কন্টিনজেন্সির জন্য 29 ধরে নিতেছি। 29 ধরে নিলে আপনার কিন্তু এখানে কত আসতেছে, 2784 টাকা আসতেছে। 3320 মাইনাস 2784। সো আপনার গ্যাপ আছে হচ্ছে 536 টাকার, কিন্তু একটা গ্যাপ আছে। এখন এখানে আরো কিছু বিষয় কনসিডার করার আছে, যে আপনি যদি অস্ট্রেলিয়াতে আজকে আসেন, আপনি কি কালকেই চাকরি পেয়ে যাচ্ছেন? ডেফিনেটলি আপনি পাচ্ছেন না। প্রথমত হচ্ছে আপনি ব্রাউনদের চাকরি পাওয়াটা খুবই কষ্ট। দ্বিতীয়ত হচ্ছে আপনি ব্রাউন, তার উপরে আবার আপনি ইন্ডিয়ান না, আপনি হচ্ছে বাংলাদেশি। তো আপনার জন্য চাকরি পাওয়া কিন্তু কঠিন হবে। এবং তার উপরেও আরো অনেক সমস্যা থাকতে পারে, আপনার ইংলিশ ভালো না, আপনার ইংলিশ হিন্দি দুইটাই ভালো হইতে হয়। সো আমি ছোট বয়সে হিন্দি শিখছি, আই এম ভেরি ফ্লুয়েন্ট ইন হিন্দি অ্যাজ ওয়েল। আই ইউজ টু অলওয়েজ থিঙ্ক লাইক, সিন্স আই এম ভেরি ফ্লুয়েন্ট ইন হিন্দি, বাট হু ডু আই টক টু in Hindi? But now that I'm in Australia, I get it. So each and every country you go, you will find Indians. So definitely learning Hindi is not really a bad thing that you think it is. And secondly, if you know English, it's not secondly, it's the first thing you have to know. English you must have to know. I'm so sorry to break it to you, but that's the truth. I got a very good opportunity maybe a week ago. I was being interviewed with an Australian guy, and he was very old, and he was trying to say something to me, but I did not understand it. Mind you that I am an English teacher and my English is pretty good, and I get compliments for my English pretty often from even Australians. Like আমার যে ফ্ল্যাটমেট, ও বলছে তুমি এত ভালো ইংলিশ কেমনে বলো, বা তুমি আমার ইংলিশ কেমনে বুঝো, কারণ ওর নিজেরও অ্যাকসেন্ট কিন্তু একদম ফুললি অস্ট্রেলিয়ান, বাট তারপরেও ওই লোকটার অ্যাকসেন্ট ছিল মানে হার্ডকোর অস্ট্রেলিয়ান। লাইক it was very hard. I was also like, his voice was very low as well. আমি কিছুই বুঝতে পারছিলাম না ও কি বলতেছিল, বাট যদি আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ অস্ট্রেলিয়ান ইংলিশ হইতো তখন কিন্তু আমি বুঝতে পারতাম। সো আমি ওকে 3 বার মনে হয় বলছি, ও আমাকে কিছু জিনিস মানে আমার ফুল ইন্টারভিউ ফেজের মধ্যে আমি ওকে 3 বার বলছি যে সরি পার্ডন। সো এই কথাটা ওর সমস্যা হয়েছে এবং ও কিন্তু আমাকে রিজেক্ট করে দিচ্ছে। তো আমরা এই কনক্লুশনটা দিতে পারি যে আমরা কিন্তু 536 টাকার কন্টিনজেন্সিতে আসি, ঠিক আছে। তো এটা হচ্ছে মোর অর লেস একটা হিসাব। এখন আমি আয় করতে পারতেছি হচ্ছে 2784 টাকা। আমার স্পাউসের তো কোনো ওয়ার্ক লিমিট থাকবে না, সে পার উইক 32 আওয়ার্স এর মতো, ধরেন পার্ট টাইম ক্যাজুয়াল থেকে 32 আওয়ার্স এর মতো পাইলো। অনেক সময় এরও বেশি পায়, অনেক সময় মানুষ 2টা চাকরি করে। ক্যাজুয়াল করলে তো আপনি 5টা চাকরিও চাইলে করতে পারবেন, ওরা কিন্তু করে। তার আয় কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে, 928 হয়ে যাচ্ছে হচ্ছে তার উইকলি ইনকাম। তাইলে আপনার মান্থলি ইনকাম কত হচ্ছে? 3712। তাহলে আপনি ওইটার সাথে আপনারটা প্লাস করেন, মানে আপনি তখন ইজিলি টিউশন ফি কিন্তু নিজেও দিতে পারতেছেন। হচ্ছে আপনি যদি ফুল টাইম চাকরি না থাকে তখন সে কিন্তু ফুল টাইম উবার করতে পারবে, কিন্তু আপনি উবার ইটস করে অনেক সময় অনেক ভালো একটা ইনকাম চলে আসে, ওটা দিয়ে আপনার দিন আনা দিন খাওয়াটা হয়ে যায় আর কি। সত্যি কথা যেটা, ওটা দিয়ে জমা থাকে না অত বেশি, কিন্তু এটা দিয়ে দিন আনা দিন খাওয়া খুব ভালো মতো হয়ে যায়। ইন কেস ইউ থিঙ্ক দ্যাট দেয়ার শুড বি সাম আদার ভিডিওস দ্যাট আই শুড বি পোস্টিং, প্লিজ লেট মি নো সো দ্যাট আই ক্যান হেল্প ইউ। বাই।